রাতের বেলা বের হয়ে পড়লাম রাজশাহী কলেজে যাবার উদ্দেশ্যে, কারণ আজকে সেখানে নাকি আসছে জনপ্রিয় হাইওয়ে ব্যান্ড। রাতে আমরা একটা অটোতে করে রওনা দেই। আর ভাই চারপাশে যে কি ঠান্ডা শীত একদম ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। যাই হোক, আপনাদের মাঝে একটা পরিচিত মুখ শেয়ার করি। এই যে ইনি হচ্ছে 1961 সালের আমাদের ডোঙ্কার ভাই, যিনি আজকে আমাদের মাঝে যোগ দিয়েছেন। যাই হোক, ফাজলামো করতে করতে আমরা পৌঁছে যাই রাজশাহী কলেজে। অনুষ্ঠানটি কলেজ থেকে আয়োজন করা হয়েছিল, তাই পুরো কলেজটি একদম সুন্দরভাবে সাজানো হয়েছে। আর বাইরে ভাই চারপাশে যে কি পরিমাণ ভিড়, হাইওয়ে ব্যান্ডের ভালো জনপ্রিয়তা রয়েছে, নাহলে কি আর এত ভিড় হয়। আর এই অনুষ্ঠানটি করা হয়েছিল ম্যানেজমেন্ট ও মার্কেটিং বিভাগের পুনর্মিলনের উপলক্ষে। তাই শুরুতেই কলেজের কিছু শিক্ষার্থী গান ও নাচের পরিবেশন করে। এর কিছুক্ষণ পর মঞ্চে আসে হাইওয়ে ব্যান্ড। তবে পারফরমেন্সের আগে তাদের পুরো সেট আপ করতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় নেই। আর চারপাশের এই বিশাল জনস্রোত অপেক্ষা করেছিল হাইওয়ে ব্যান্ডের গান শুরু হওয়ার অপেক্ষায়। এরপর গান শুরু হলে কয়েকটা গান শোনার পর আমরা সেখান থেকে চলে আসি, কারণ আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। আর এই সময় চোখে পড়ে রাস্তার পাশে গরম গরম ভাপা পিঠা বিক্রি করছে। ভিড় বেশি থাকায় অর্ডার দিয়ে আমরা পিঠা বানানো দেখছিলাম। চালের আটা, নারকেল, গুড় ইত্যাদি দিয়ে ভেপে তৈরি করা হচ্ছে শীতের প্রিয় ভাপা পিঠে। আর এর মধ্যে কোনটা শেষ হয়ে যাওয়ার সবাই বের হয়ে আসছে। আর কি পরিমাণ ভিড়টা দেখলে বুঝতে পারবেন চারপাশে শুধু মানুষ আর মানুষ। যাই হোক, অবশেষে কিছুক্ষণ পর আমাদের ভাপা পিঠা তৈরি হয়ে গেল, আর খেতেও বেশ ভালো লাগছিল। তবে জানি না এটা খাবার পর পেটের অবস্থা কি হবে। যাই হোক, এরপর আমরা মেসের দিকে রওনা দেই। তো আজকের মিনি ব্লগটি এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিতে ভুলবেন না।